আর আমাদের দেশে আপনার এই ধরনের পরিবর্তনের পরে যেটা হয় সব দেশেই হতে যায় একটা আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়, আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে এবং আপনার সেগুলোকে সুযোগ নিতে চান। এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির আর অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায় আপনার। এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বই রয়ে গেছেন। এখনো তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে। ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো দিয়ে আপনি দেখবেন যে বাংলা এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা। প্রথমেই দেখেন আপনার আনসারদের ঘটনা, আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করা, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলা। এরপরে আপনি দেখেছেন বিভিন্ন আপনার অ্যাসোসিয়েশন, বিভিন্ন ট্রেডের লোকজনেরা তার দাবি দাওয়া নিয়ে চেষ্টা করেছে একটা অস্থিরতা সৃষ্টি করতে। সর্বোপরি আপনার দুর্ভাগ্যজনকভাবে আপনার যে এই যে আপনার ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। হ্যাঁ, যেটাকে বলা হয় যে মব লিঞ্চিং এর ব্যাপারটা, তাই না? এটা বিচ্ছিন্ন মনে করি না। অন্যদিকে আপনার সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করবার যে প্রচন্ড রকমের একটা প্রক্রিয়া ছিল, এটা এখনো যায়নি, এই চেষ্টাটা চলছে। এর মধ্যে আপনার কিছু পলিটিক্যাল ঘটনাও ঘটেছে। ছাত্র একটা রাজনৈতিক এন্টিটি নিয়ে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াচ্ছেন ঠিক পরিষ্কার না। তো এতগুলো ঘটনা কিন্তু ঘটছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলো, ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে ভেরি সিরিয়াস আমি মনে করি। সেই জন্য এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না। তবে আমি মনে করি যে আপনার এটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেকটা অন্যভাবে, যে আপনার সেই এটাকে যারা বিপ্লব বলছেন, একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্যদিকে আপনার শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছে। সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, একটু আপনার বেশ আনকমফোর্টেবল, বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার কারণ। আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করা, ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে। যেমন আপনার গতকাল না, আপনার পরশু কবে হয়েছে ঘটনাটা, গতকাল মেইন ঘটনাটা করছে আমাকে, আমাদের রাঙামাটির যিনি প্রেসিডেন্ট ছিলেন দীপেন দেওয়ান, উনি আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে স্যার ইমিডিয়েটলি কারফিউ ছাড়া কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে। তখনও কিন্তু আপনার
এই রাঙামাটিতে অতটা ছড়িয়ে পড়ে। তো আমার আমি যাদেরকে চিনি জানি খবরটা জানানোর পরে কারফিউ হয়নি, ওই 144 দিয়ে চেষ্টা করেছে, কিন্তু আমরা ঠিক ইফেক্টিভ কন্ট্রোল যেটা সেটা তারা করতে পারে, যার ফলে এই যে আপনার দেরি হচ্ছে, এটা কিন্তু আপনার এটা কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু যারা দায়িত্বে আছেন ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রে এই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্ত তারা নেবে। আমার কাছে বলা যে এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে, একটা সামঞ্জস্যের অভাব আছে। এটা হচ্ছে আমি এতগুলো কথা বললাম আপনাদেরকে এই ধারণা দেওয়ার জন্য যে আসলে প্রবলেমগুলো ওই জায়গায়, নট দ্যাট যে গভর্নমেন্ট ইজ নট সিরিয়াস, এটা খুবই সিরিয়াস, করতে চান, সব কিছু করতে পারেন, কিন্তু কোথাও এই ল্যাকিংগুলোর কারণে আর আমাদের অতটা আশা করাও বোধ হয় ঠিক হবে না। যতটুকু হচ্ছে ঠিক আছে, আমরা সহযোগিতা করি, আমরা দেখি ইতিমধ্যে অনেকগুলো বড় বড় কাজে হাত দিই, সেগুলো আমরা দেখি। আমাদের পরামর্শ রেগুলার এনগেজ করতে হবে পার্টিগুলোর সঙ্গে, মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদেরকে কথা বলতে হবে। হিল ট্যাক্সের ব্যাপার হচ্ছে যে হিল ট্যাক্সের তারপরে আমাদের তো চুক্তি আছে, এতদিন কোনো সমস্যা হয়নি। এখানে মূলত শুধু হিল ট্যাক্সের প্রবলেম তা বোঝে না, ওখানে সোশ্যাল প্রবলেম আছে, কিন্তু এই প্রবলেমগুলো তো আমরা সলভ করিনি দীর্ঘকাল ধরে। আওয়ামী লীগ গভর্নমেন্ট এত কথা বলেছে, চুক্তি করেছে, তাও কিন্তু সেই প্রবলেমটা সলভ করেনি। তো এটাকে একদিনে পার্লামেন্টে বসতে হবে, কথা বলতে হবে, তাদের সঙ্গে ইমিডিয়েটলি বিষয়গুলোকে আপনার আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেটা বাংলাদেশের স্বার্থেই আনতে হবে, তাদেরও স্বার্থে আনতে হবে, তাদেরকে কনফিডেন্স আস্থায় নিতে হবে। না না, এটা কিছুতেই সঠিক পথ নয়। রাজনীতি তৈরি হয় আপনার ইভেন ইন চায়না, রেজিমেন্টাল সোসাইটি হলে সবাই রাজনীতি করতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না? রেজিমেন্টাল সোসাইটি, তো সেটা তো রাজনীতি, দ্যাট ইজ অলসো পলিটিক্স। চীনের মতো রাজনীতি ওই জায়গাতে আর অন্য কোনো খুব কম দেশে হয়। এভরিথিং তাদের চর্চা হয়, তাদের পার্টিকে ট্রেনিং করা হয়, তাদের আপনার একাডেমিস আছে, তাদের বিভিন্ন সেন্টার আছে, অর্থাৎ পলিটিক্স ছাড়া স্টেট ইটসেলফ পলিটিক্যাল এন্টিটি। তো এখানে তো আপনার রাজনীতি থাকবেই, অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে, এটাকে অ্যাকসেপ্ট করবে। রাজনীতিকরণ কোনো অ্যান্সার না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কয় মাসের জন্য বন্ধ করেছে, অনির্দিষ্টকাল। এটা আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথাকে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার না। সমাধান করছে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, করা উচিত না। এটাকে আপনার দূরে করার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিভাবে কাজ করতে পারে, এটা ছাত্রদের সঙ্গে কথা বলে ইয়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? আমাকে রাজনীতির মধ্যে থেকে রাজনীতির কাজটা করতে হবে। এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয়, দেশের রাজনীতি সুস্থ হবে না। আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয়, তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড, ওইখানে তৈরি হয়, ওখানে রিক্রুটমেন্ট হয়, ব্যুরোক্রেসিতে বলেন, পলিটিক্সে বলেন, সব কিন্তু ওইখান থেকেই আসবে। এবং আমাদের ছেলেপেলেরা যে আপনার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতি চলে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। এখন আবার তারা আসতে শুরু করেছে। এইসব যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কারা লাভবান হবে? যারা অন্ধকারের মধ্যে কাজ করে তারা লাভবান হবে, যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তারা লাভবান হবে। এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয়, সুস্থ রাজনীতি হয়। আর ওই যে ওগুলোকে আইন করে বন্ধ করতে হবে, হল দখল, সিট দখল, আপনার ওই যে গণরুম টুম, এগুলো বন্ধ করতে হবে। এবং এগুলো করা যায়,